নমস্কার, অ্যাস্ট্রোইস্টমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকের এই বিশেষ ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি মকর রাশির জাতক জাতিকাদের জন্য ৩০ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত প্রেম ও বিবাহিত জীবন কেমন যেতে চলেছে। এই সপ্তাহে আপনার জীবনে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন, চ্যালেঞ্জ এবং শেখার সুযোগ আসতে পারে। কোথাও সম্পর্কের টানাপোড়েন, কোথাও আবার নিজের ভেতরের শক্তিকে আবিষ্কার করার সময়। সব মিলিয়ে এই সপ্তাহটি আপনার জন্য হতে পারে একটি পরীক্ষার সময়। তাই শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখুন, কারণ এখানে আপনি পাবেন সঠিক বিশ্লেষণ, সতর্কতা এবং এমন কিছু কার্যকর উপায় যা আপনার পরিস্থিতি উন্নত করতে সাহায্য করবে। এরপরে সিঙ্গেলদের প্রেম জীবন আলোচনা করব। তো এই সপ্তাহটি মকর রাশির সিঙ্গেলদের জন্য কিছু ধৈর্য ও আত্মনিয়ন্ত্রণের পরীক্ষা নিতে পারে। সাধারণত আপনি হয়তো নতুন কারোর প্রতি আকর্ষণ অনুভব করতে পারেন, কিন্তু বাস্তবে সেই সম্পর্কটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সঠিক সময় এখনো আসেনি। অনেক ক্ষেত্রেই দেখা যাবে আপনার মনে দ্বিধা বা অনিশ্চয়তা কাজ করছে। আপনি বুঝতে পারছেন না এগোনো উচিত কিনা। এই ধরনের মানসিক অবস্থায় তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেওয়া আপনার জন্য ক্ষতিকর হতে পারে। এই সময় আপনার আত্মবিশ্বাস কিছুটা কমে যেতে পারে, বিশেষ করে যখন আপনি নিজের তুলনা অন্যদের সাথে করতে শুরু করবেন। মনে হতে পারে অন্যরা খুব সহজে সম্পর্ক তৈরি করছে, অথচ আপনি পিছিয়ে আছেন। কিন্তু মনে রাখবেন, প্রত্যেকের জীবনের সময় আলাদা হয়। আপনার জন্য সঠিক মানুষও সঠিক সময়েই আসবে। এছাড়া এই সপ্তাহে আপনার মনোযোগ নিজের উন্নতির দিকে দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি নিজের ব্যক্তিত্ব, ক্যারিয়ার বা মানসিক শক্তি উন্নত করার দিকে ফোকাস করেন, তাহলে ভবিষ্যতে আপনি আরও ভালো সম্পর্কের জন্য প্রস্তুত হতে পারবেন। এই সময়টি মূলত নিজের ভেতরের শক্তি গড়ে তোলার সময়। বন্ধুদের সাথে সময় কাটানো, নতুন কিছু শেখা বা নিজের শখকে সময় দেওয়া, এসব কাজ আপনার মানসিক চাপ কমাতে সাহায্য করবে। প্রেমে না পাওয়া বা দেরি হওয়া নিজে নিয়ে হতাশ না হয়ে এটাকে একটি প্রস্তুতির সময় হিসেবে নিন। মনে রাখবেন, এই সময়টি আপনার ধৈর্য ও আত্মবিশ্বাসকে পরীক্ষা করছে। আপনি যদি নিজের উপর বিশ্বাস রাখেন এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেন, তাহলে ভবিষ্যতে একটি সুন্দর সম্পর্ক আপনার জীবনে আসবেই। আর প্রেম সম্পর্ক নিয়ে যদি আমরা কথা বলি, যারা ইতিমধ্যেই প্রেমের সম্পর্কে আছেন, তাদের জন্য এই সপ্তাহটি কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। ছোট ছোট বিষয় নিয়ে মতবিরোধ বা ভুল বোঝাবুঝি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কোনো কথাকে ভুলভাবে নেওয়া বা সঙ্গীর কথার ভুল ব্যাখ্যা করা থেকে সমস্যা শুরু হতে পারে। এই সময় আপনার রাগ বা ইগো একটু বেশি কাজ করতে পারে, যা সম্পর্কের উপরে নেতিবাচক প্রভাব ফেলবে। অনেক সময় আপনি মনে করতে পারেন যে আপনি ঠিক, কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে সবসময় নিজের ইগোকে প্রাধান্য দেওয়া ঠিক নয়। বরং পরিস্থিতি বুঝে একটু নরম হওয়া এবং সঙ্গীর দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করা প্রয়োজন। এই সপ্তাহে যোগাযোগই আপনার সবচেয়ে বড় অস্ত্র। আপনি যদি খোলামেলাভাবে আপনার অনুভূতি প্রকাশ করেন এবং সঙ্গীর কথা মন দিয়ে শোনেন, তাহলে অনেক সমস্যা সহজেই সমাধান হয়ে যাবে। তবে কথার ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। একটু ভুল শব্দ বা রাগের মাথায় বলা কথা সম্পর্ককে গভীরভাবে আঘাত করতে পারে। এছাড়া এই সময়ে কোনো তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ বা ভুল পরামর্শ নেওয়া থেকে দূরে থাকা উচিত। অনেক সময় বাইরের মানুষের কথা শুনে আপনি আপনার সম্পর্ক নিয়ে সন্দেহ করতে পারেন, যা আরও সমস্যা বাড়াতে পারে। ধৈর্য, বোঝার এবং সংযম, আহ, এই তিনটে জিনিস যদি আপনি ধরে রাখতে পারেন, তাহলে এই কঠিন সময়েও আপনি সহজেই পার করে যেতে পারবেন। মনে রাখবেন, প্রতিটি সম্পর্কেই আপস অ্যান্ড ডাউন থাকে, কিন্তু যারা ধৈর্য ধরে থাকে তারাই শেষ পর্যন্ত সফল হয়। আর বিবাহিত জীবন পর্যালোচনা করলে দেখা যায়, মকর রাশির বিবাহিতদের জন্য এই সপ্তাহটি কিছুটা মানসিক দূরত্ব ও ঠান্ডা ভাব নিয়ে আসতে পারে। আপনি হয়তো অনুভব করবেন যে আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে আগের মতো সংযোগ নেই। ছোটখাটো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি বা নীরবতা তৈরি হতে পারে, যা সম্পর্ককে আরো জটিল করে তুলতে পারে। পরিবারের ভেতরেও কিছু পরিবর্তন বা অশান্তি দেখা দিতে পারে, যা আপনার দাম্পত্য জীবনে প্রভাব ফেলবে। বিশেষ করে বাড়ির
অন্য সদস্যদের সাথে মতবিরোধ আপনার মানসিক চাপ বাড়াতে পারে এবং এর প্রভাব আপনার সঙ্গীর সাথে সম্পর্কেও পড়তে পারে। এই সময় আপনার সবচেয়ে বড় দায়িত্ব হলো পরিস্থিতিকে শান্ত রাখা। রাগ বা বিরক্তি প্রকাশ না করে শান্তভাবে সমস্যার সমাধান করার চেষ্টা করুন। আপনার সঙ্গীর সাথে সময় কাটানো, তার কথা মন দিয়ে শোনা এবং তার অনুভূতিকে গুরুত্ব দেওয়া, এই সব বিষয় খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এছাড়া এই সময় আপনি হয়তো নিজেকে কিছুটা একা বা অবহেলিত অনুভব করতে পারেন, কিন্তু এই অনুভূতিকে নিজের মধ্যে জমিয়ে না রেখে সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা করা প্রয়োজন। অনেক সময় শুধু একটি সৎ কথোপকথনই সম্পর্ককে নতুন করে শক্তিশালী করে তুলতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সময়টি স্থায়ী নয়। আপনি যদি ধৈর্য ধরে পরিস্থিতিকে সামলান এবং ইতিবাচক মনোভাব বজায় রাখেন, তাহলে খুব শীঘ্রই আপনার সম্পর্ক আবার স্বাভাবিক হয়ে উঠবে। তো বিশেষ সতর্কতা এবং উপায়গুলো যদি আমি বলি, এই সপ্তাহে মকর রাশির জাতকদের জন্য কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা মেনে চলা অত্যন্ত জরুরি। প্রথমত, আপনাকে আপনার রাগ এবং অহংকার নিয়ন্ত্রণে রাখতে হবে। অনেক সময় ছোট একটি ইগোই বড় সম্পর্ককে ভেঙে দিতে পারে। তাই যে কোনো পরিস্থিতিতে শান্ত থাকা এবং ভেবে কথা বলা প্রয়োজন। দ্বিতীয়ত, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন। এই সময় বড় কোনো বিনিয়োগ বা খরচ করার আগে ভালোভাবে চিন্তা করুন, কারণ হঠাৎ করে নেওয়া সিদ্ধান্ত ভবিষ্যতে সমস্যার কারণ হতে পারে। তৃতীয়ত, নিজের আত্মবিশ্বাস ধরে রাখা খুবই গুরুত্বপূর্ণ। এই সপ্তাহে কিছু ব্যর্থতা বা হতাশা আসতে পারে যা আপনার মনোবলকে দুর্বল করে দিতে পারে, কিন্তু মনে রাখবেন ব্যর্থতা মানেই শেষ নয়, এটি আপনাকে আরো শক্তিশালী হওয়ার সুযোগ দেয়। স্বাস্থ্য দিক থেকেও কিছুটা সতর্ক থাকা প্রয়োজন, বিশেষ করে চোখের যত্ন নেওয়া উচিত। ধুলোবালি বা দূষিত পরিবেশ এড়িয়ে চলুন এবং সম্ভব হলে সকালে কিছু সময় প্রকৃতির মাঝে কাটান। আর বিশেষ উপায় হিসেবে আমি বলছি, প্রতিদিন 11 বার ওম বায়ুপুত্রায় নমঃ জপ করুন। এই মন্ত্রটি আপনার মানসিক শক্তি বৃদ্ধি করবে, আত্মবিশ্বাস ফিরিয়ে আনবে এবং সম্পর্কের টানাপোড়েন কমাবে এবং কমাতে সাহায্য করবে। নিয়মিত এই জপ করলে আপনি ভেতর থেকে এক ধরনের শান্তি ও স্থিরতা অনুভব করবেন, যা এই কঠিন সময়কে সহজ করে তুলবে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরও এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।